বেশি দরুদ শরীফ কারা পড়ে? উলামাগণ লিখেছেন, মুহাদ্দিসিনরা যারা হাদিস পড়া সব থেকে বেশি তারা দরুদ শরীফ। বুখারী শরীফের একটা পৃষ্ঠা, সেখানে যদি 10 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, সব জায়গায় কি বলা হচ্ছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিহাহ সিত্তার সব কিতাব। তোহাবি শরীফে কি আছে আবার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। তোহাবি শরীফে আছে। তো সব থেকে বেশি দরুদ শরীফ পড়ে যারা হাদিস পড়ে, আর আমাদের সেই দলভুক্ত হতে হবে। কারণ সমস্ত বুজুর্গান বলেন যে দরুদ কবুল না হয়ে থাকে, দরুদ শরীফ পড়লে কবুল হয়। কেউ কোনো ইবাদত করুক, যত নিখুঁতভাবে করুক, বলতে পারবে না যে আমাদের এটা কবুল হয়ে গেছে। কিন্তু যদি দরুদ শরীফ পড়ে তাহলে বলতে পারবে আমি একটা কবুল ইবাদত করছি। এইটা পরে বলতে পারবে। কেন? কারণ আল্লাহ পাক কোনো ইবাদত সম্পর্কে বলেনি যে আল্লাহ নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো, আল্লাহ কোরআন পড়ে তোমরা কোরআন পড়ো, আল্লাহ রোজা রাখে তোমরা রোজা রাখো, কোনো ইবাদত। কিন্তু দরুদ শরীফ সম্পর্কে আল্লাহ কি বলেন? যে এক কথা, এতে কোনো সন্দেহ নেই, নিশ্চিত আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সবাই দরুদ পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব হে মানব জাতি, মানুষ সকল, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ো। তো এবার ভক্তি ভরে একবার করে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اے اللہ، اے رحمان، اے رحیم، اے کریم، اے ستار، اے غفار، اے رزاق، اے فتاح، اے علیم، یا قدیر، یا ذا الجلال والإکرام، یا ارحم الراحمین، یا ارحم الراحمین، یا اکرم الاکرمین. یا اللہ، তুমি আমাদের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। হাত তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত যা গুনাহ করেছি, ছোট গুনাহ বড় গুনাহ, প্রকাশ্যে গোপনে, রাতের অন্ধকারে দিনের আলো, ইচ্ছায় অনিচ্ছায়, জোর করে, ছোট বড় নতুন পুরাতন, আমাদের সব গুনাহকে তুমি মাফ করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, আমাদের মা বাপের গুনাহকে মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহকে মাফ করে দাও, আমাদের 14 পুরুষের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যদি কোনো কারণে তাদের কবরে আযাব হতে থাকে, সে আযাবকে ইয়া আল্লাহ এই আযাব থেকে হেফাজত করে কবরকে তাদের হকে জান্নাতের বাগানে পরিণত করো। ইয়া আল্লাহ, আজকের এই সভাকে তুমি কবুল করে নাও। এখানে যে যারা এসেছে বক্তা হিসেবে, শ্রোতা হিসেবে, ভালোবেসে বা এমনি এখানে এমনি ফিরে গেছে, এমন একটা দল যেখানে যে আসবে সে বঞ্চিত হবে। কওমুন লা ইয়াশকা জালিসু, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে দলে ঢুকলে সে বঞ্চিত হবে। তুমি এদের প্রত্যেককে তুমি কবুল করে নাও, তোমার দিনের জন্য কবুল করে নাও। এদের অন্তরে তুমি শান্তি দান করো, সর্ব রকমের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত করো এবং আমাদেরকে তুমি চালাক করে দাও, আমাদেরকে বোকার খাতায় থেকে আমাদের নাম তুলে নাও। আর চালাক কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। চালাককে নিজেকে যে চিনল এবং মৃত্যুর পরে যা যত ঘাঁটি আসবে
সেই ঘাঁটিগুলোর জন্যে তারা কি করলো, পুঁজি সঞ্চয় করলো, তারাই চালায়। আল্লাহ আমরা যে পথে চলেছি সর্বনাশের পথে চলেছি। আল্লাহ তোমার কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, কেউ যেতেই হবে, চাই না চাই। আল্লাহ সেখানে তোমার করম রহম আমাদের উপর হয়, তুমি আমাদের উপর সন্তুষ্ট হও, খুশি হও, সেই রকম ভাবে আমাদের সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দিন। মৃত্যুটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব আইলাল হাবিব। মৃত্যু একটা পুল, বন্ধুকে বন্ধুর সঙ্গে মোলাকাত এবং সাক্ষাৎ হয়, মিলিয়ে দেয়। তো সেই রকম ভাবে মৃত্যু বরণ করার তৌফিক আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ, দুনিয়ার বুকে যত শহীদ দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলোকে কবুল করে নাও। মক্তব হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, তবলিগি মার্কাজ হোক, খানকা হোক, সবগুলোকে তুমি কবুল করে নাও। সব জায়গায় মুখলিসিনদের দল পয়দা করে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আজকের এখানে যে এই মাদ্রাসার যে হাফিজ হয়েছে তারা অনেক পড়েছে, অনেক পড়েছে, অনেক কষ্ট করেছে, তবে কোরআন শরীফ মুখস্থ করতে পেরেছে। আর তার সঙ্গে সব থেকে বড় জিনিস হলো তোমার তৌফিক হয়েছে। এ আল্লাহ, যদি কেউ চায় যে আল্লাহর তৌফিক হয়েছে বিশেষ রূপে, তারা কারা? তো আমরা হাফিজদেরকে দেখাবো। এ আল্লাহ, এদের বিশেষ আল্লাহ তৌফিক হয়েছে, সেই জন্য এরা কোরআন শরীফ মুখস্থ করছে। আল্লাহ, এরা যে যেমন মুখস্থ বলছে, এরা আরো কণ্ঠস্থ করুক, তার উপরে ঠোঁটস্থ করুক, এরকম ভাবে এরা কোরআনের হেফাজত করুক। আর এদের তুমি এরকম ভাবে হেফাজত করো যেমন কোরআনকে তুমি হেফাজত করার দায়িত্ব নিয়েছো। কোরআনকে দ্বীনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে। ঠিক এরকম ভাবে হাফেজদের তুমি হেফাজত করো। এই মাদ্রাসায় এরা হেফজ করেছে, এই মাদ্রাসা কবুল করে না। আল্লাহ, এই মাদ্রাসা আর যা যা কিছু প্রয়োজন আছে সব তুমি জানো, আমরা কি জানি? আমরা তো জাহেল, মূর্খ। তুমি আমাদের টাইটেল উপাধি দিয়েছো মূর্খ। আমরা ওয়াকানাল ইনসানু যালুমান জাহুলা, শুধু মূর্খ নয়, অত্যাচারী মূর্খ আমরা। আল্লাহ, আমরা কি করবো? তুমি কবুল করে নে, যা যা প্রয়োজন আছে আল্লাহ গায়েবের থেকে তার ব্যবস্থা করে দাও। আর সর্বোপরি এই মাদ্রাসা থেকে এদন অঞ্চলের প্রত্যেকটি মানুষের অন্তরকে তুমি ধাবিত করো, তারা অন্তর থেকে জানির জন্য দোয়া করে, সেরকম ভাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই হাফিজদের মা বাপের কাল কিয়ামতের দিন ইয়া আল্লাহ নূরের তাজ পরানো হবে, যা দেখে বড় বড় মানুষরা সব ঈর্ষা করে। আল্লাহ, এদের মা বাপ, তাহলে এদের মা বাপের যখন নূরের তাজ পরানো হবে, তাহলে এদের কি অবস্থা? সেই জন্য এদের গুরুত্ব, মাহাত্ম, এটা ঈমানের লক্ষণ আমাদের অন্তরে থাকা। সেই যে হাফিজদেরকে, উলামাদেরকে আমরা যেন সম্মান করতে পারি, সেরকম মুসলমান এই উম্মত যখন ওলামা হতে বিচ্ছিন্ন হয়ে যাবে, ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাতে পারবে। আল্লাহ সেরকম পর্যায়ে আমাদের নিতে হবে। এ আল্লাহ, যারা অসুস্থ দোয়া করতে পারে, এ আল্লাহ অন্তর থেকে চান, তুমি সব সর্বজ্ঞ, সব জানতা তুমি। এ আল্লাহ, তুমি তাদের সুস্থতা দান করো, সেবা আজিলা কামিলা দাইমা মুস্তামিলা নসিব করো। নতুন নতুন রোগ হচ্ছে একেবারে, যে রোগের নাম আমরা শুনিনি, আমাদের বাপ দাদারাও শুনিনি। হ্যাঁ আল্লাহ, এরকম রোগ হচ্ছে, আর ইয়ে হবে। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আল্লাহ সেরকম রোগ থেকে আমাদের হেফাজত করো, আমাদের সেরকম রোগ দিও না। ক্যান্সার জাতীয় রোগ থেকে হেফাজত করো, প্যারালিসিস জাতীয় রোগ থেকে হেফাজত করো, এবং নার্ভের রোগ খুব হচ্ছে, এর সময় থেকে হেফাজত করো। আর আমাদেরকে তুমি পঙ্গু করো দিও না, আমাদেরকে পুরো করে দিও না, আমাদেরকে আমরা যেন কারোর লুকাফাকি না হই, ছেলে মেয়ে কারোর লুকাফাকি যেন না হই। ইয়া আল্লাহ, আমরা এখানে এসেছি যাবার জন্য, থাকবার জন্য নয়। তো যখন আমাদের যাবার সময় হবে, ইয়া আল্লাহ, খাঁটি তওবা সহি ঈমানের সঙ্গে তুমি আমাদের মৃত্যু নসিব করো। খাঁটি তওবা সহি ঈমানের সঙ্গে তুমি আমাদের মৃত্যু নসিব করো। ইয়া আল্লাহ, আমাদের সব সময়ের বাসনা কামনা, আল্লাহ, যে কটা দিন দুনিয়ার দিকে আছি সুস্থ অবস্থায় রেখো। আর যখন এখানে যাওয়ার সময় হবে, খাঁটি তওবা আর সঠিক ঈমানের উপর আমাদের মৃত্যু নসিব করো। হাসতে হাসতে আমরা এখান থেকে যাব। যখন আমরা দুনিয়াতে এসেছি কেঁদেছি, আর আমাদের আত্মীয় স্বজন খুশি হয়েছে, তার যাওয়ার বেলা আমরা হাসতে হাসতে যাব, আর আত্মীয় স্বজন কাঁদবে। ইয়া আল্লাহ, এই বলহুক তোমাদের করে নিয়ে আবার বলি, সাফল্য এই সবাকে সর্বদিক দিয়ে সাফল্য মণ্ডিত করো।
এ আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, এই বাচ্চাদেরকে বিশেষ করে কবুল করে নাও। এ আল্লাহ এদের উসিলা আমাদেরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন ওয়ালহামদুলিল্লাহি